الله نحمده ونصلي على رسوله الكريم হযরত আলা করাচি রহমতুল্লাহি আলাইহি লিখছেন মুহিউস সুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি নামে আল্লাহ যে আমার শাইখের বয়ান তার লেখা উর্দু ভাষায় যখন কোনো কিছু তীব্র হয় প্রচন্ড হয় ওটাকে জালেম বলে। মাশাআল্লাহ এটা হলো ভীষণ প্রশংসা বাণী। যেমন কোরআন শরীফ আল্লাহ পাক বান্দাদেরকে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, জালেমের দল জাহেলের দল, ওইটাও তারিফ। এরকম একটা তারিফ যে কি জালেম বয়ান, কি জালেম, কি জুলুমের বয়ান, কি জুলুমের লেখা। শ্রোতা সকলকে বিনা অস্ত্রে বিনা তীরে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। ইয়ে হ্যায় আহু কি তাসির, এটা হলো তার অন্তরাত্মার আল্লাহর মহব্বতের আগুনে অন্তর পুড়তে থাকে, সেখান থেকে আহ আহ করে, সেটারই একটা অ্যাকশন। আল্লাহ আল্লাহ सीने में लाया सीने में वो दिल दिल है दर्द का हामिल। আসলে তার বুকের মধ্যে এমন এক দিল আছে যেই দিলে আল্লাহ পাকের ব্যথা আছে। দর্দে দিল है দর্দে দিল উসকো মত কহ আবু গিল। মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই আল্লাহর মহব্বত। রক্ত মাংস বলো না এই লোকটাকে, ইনি রক্তে মাংসে লোক না, উনি আল্লাহর মহব্বতে দিয়ে আল্লাহ ওনারে বানাইছেন। সবাইকে রক্ত মাংস দিয়ে বানান, আল্লাহ ওনাকে বানাইছেন আল্লাহর মহব্বত দিয়ে। মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই মহব্বত। তু ভি যাকে উসসে মিল, বন্ধু তুমিও তার সঙ্গে গিয়ে যোগ দাও। দেখো কেসা হাই বিসমিল, যে জিনিস প্রচন্ড আকারে ভাইব্রেশন হচ্ছে, যে ওটারে ধরে থামাই দিতে পারে না, নিজেও কাঁপে। মুরগি জবাই করে দিলে দম বের হওয়ার আগে লাফালাফি করে না, এটাকে বলে বিসমিল। ওই লাভগুলো কেমন হয়? বড় দেশি মোরগ যদি হয়, এক এক লাভ উল্টা পাল্টা মারে, মানুষ এটা সেটা দিয়ে চাপ দেয়, সেটা সহ উল্টায়। হাঁস হইলে তো আরো মুশকিল, মোরগের লাভ অন্যরকম, ওটাকে বলে মুরগে বিসমিল। যে আল্লাহর মহব্বতে এতটা ছটফট করতেছেন, লাভ ফাল দিচ্ছেন, তুমি গিয়া তার সঙ্গে যোগ দাও, দেখবো ওই আগুনে তোমারই দোষ। ওই ভাইব্রেশনে তুমিও শুরু করবে। আবার বলছে সবকো মারে হে বেতীর মেরা খাজা মেরা পীর, যে বিনা তীরে সব লোগুরে মাইরা শেষ করছে, তিনি হলেন আমার খাজা, তিনি আমার পীর। আল্লাহ উসকা ইশক মোতাবার উসকি আহু মে আসর। ইশক তো অনেকেরই আছে আল্লাহর মহব্বতের, কিন্তু সেটা কতটুকুন গ্রহণযোগ্য ইশক, কখনো থাকে কখনো থাকে না, এটাকে ইশক বলে না। ভাই একজন আরেকজনকে ভালোবাসে, একটু ভালোবাসে আবার তার মাথায় বাড়ি মারে, এটাকে ভালোবাসা বলে না। কাছে থাকে দূরে থাকে, সব সময় যদি তার ভালোবাসায় নিয়ে থাকে, এটাকে ভালোবাসা বলে। যে আমার শায়েখ হযরতের মহব্বত সর্বদা আল্লাহর মহব্বতে তিনি থাকেন। উসকি আহুমে আসার, তিনি যদি আল্লাহর মহব্বতে আহ করেন, সেটাও আমার দিলের মধ্যে এসে লাগে, এটার মধ্যে বড় অ্যাকশন অনুভব করি। বিজলি গিরতি হ্যায় দিল পর জব ও ডালে হ্যায় নজর, তিনি যখন টাকা নজর করেন, অন্তরে এক বিজলির মতন চমকায়। সুবহানাল্লাহ। যে सबको मारे है बेतीर मेरा खाजा मेरा पीर। फिलन आसे की जाने इधर अल्लाह सबको खालिक से आगाह उसने कर दिया नागा आगाह। आगाह ना उसके सबको खालिक से आगाह उसने कर दिया नागा। जे তিনি সবাইকে আল্লাহর মহব্বত সম্পর্কে অবগত করে দিয়েছেন, সবাইকে সতর্ক করে দিয়েছেন। করতা হ্যায় वो আহ আহ, তিনি তো আল্লাহর মহব্বতে আহ আহ করতে থাকেন। মেরা খাজা মেরা শাহ, তিনি তো আমার খাজা আমার বাদশাহ।
শাহ মানি বাদশাহ, হ্যাঁ সারাপা ইয়া আল্লাহ চলতি ফিরতি খানকা। আসলে মাথা থেকে পা পর্যন্ত একটা ভ্রাম্যমান খানকা। তিনি যেখানেই থাকেন খানকা, তিনি নিজে খানকা। চলতি ফিরতি খানকার তো মোবাইল খানকা, ভ্রাম্যমান খানকা, তিনি নিজেই খানকা। খানকা তো কোনো ঘর বাড়ির নাম না, ইট পাটকেলের নাম না। করাচি হজরত এক জায়গায় বলছেন কি, আহ আহলে দিল কে দিল সে নিকলে আহ আহ। কোন আল্লাহর দেওয়ানা যদি আল্লাহর মহব্বতে কোন জংলায় কোন অট্টালিকায় বসে মহব্বতে ছটফট করতে থাকেন, আহ আহ করেন, হায় ওহি আখতার হ্যায় আসলি খানকা। ওই জায়গাটাই অরিজিনাল খানকা। বিশাল প্রাসাদ আছে, আল্লাহর কোনো দেওয়ানা নাই, এটা খানকা না। বাইরে লেখাও আছে, সবই আছে, এটা খানকা না। কিছুই নাই, কেউ গাছতলায় বসে আছে, এটাও খানকা। শামসুদ্দিন তাবরিজি মন্ডি চাউল বাজারে বসে রয়েছেন, জালালউদ্দিন রুমি গিয়া খুঁজতে 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 গিয়া পাইছেন, পাইয়েই তো ভাবতেছেন আমি যারে খুঁজি এই তো সেই লোক। শামসুদ্দিন তাবরিজি ভান করছেন যে তুমি হয়তো ভুলে আমার কাছে আসছো, আমার তুমি একটা ভাব সব যেরকম যে আমি কোনো হুজুর, আমি কোনো পিসাব অলি আল্লাহ যেরকম তোয়াজ করতেছো তাজিম, আমি তো সেই লোক না ভাই। জালালউদ্দিন রুমি বললেন, বয়ে মায়েরা গার কাছে মাকনু কুনাদ, লম্বা লম্বা সময় বোতল খায় যদি কেউ মুখের গন্ধ দূর করার জন্য এলাচি চাবায়, মুখের গন্ধ তো চেঞ্জ হয়ে যায়, কিন্তু শরাবের নেশায় চরখার মতন চোখ দুইটা, সেটা কি করবে? আপনি নিজেকে যতই ভান করেন, বুঝান, ছদ্মবেশ ধরেন, আপনি কিছু না কিছু না, কিন্তু আপনার চোখ বলতেছে আপনি আল্লাহর মহব্বতের নেশায় বিভোর। এই জন্য এক বুজুর্গ বলছেন, मैं कैसो ये मैं कैसी रिंदी है मैं कैसी नहीं। পৃথিবীর শরাবওয়ালারা শুন, এটা আল্লাহর মহব্বতের শরাবখানা, এটা তোরের শরাবখানা না। আঁখোं से तुमने पी नहीं, শুনলাম দুনিয়ায় অনেক পাত্র দিয়ে জীবনে শরাব খাইছো, বহু ডিজাইনের, চোখ দিয়ে খাইছো কখনো? এক চোখ থেকে আরেক চোখে এই বোতল খাইছো? আঁখোं से तुमने पी नहीं, आंखों की तुमने पी नहीं। চোখের থেকেও খাও নাই, চোখ দিয়েও খাও নাই। চোখের থেকে চোখ দিয়ে খাইছো কখনো? খাইলেই দেখবা বোতলে ধরছে, দুই এক ফোঁটা পান করলেই দেখবা নেশায় ধরে বসছে। আসগর গন্ডবি বলতেন, আসগর সে মিলে লেকিন আসগর কো नहीं देखा। আসগর গন্ডবি বলতেন, আসগরের সঙ্গে যারা সাক্ষাৎ করছো আসগরকে দেখো নাই। নিজের কথা নিজেই বলেন, যারা আমার সঙ্গে দেখা করছো আমারে দেখো টেখো নাই। শুনতে হ্যাঁ ও শেরু মে কুছ কুছ নুমায়া হ্যায়। হ্যাঁ, তার ছন্দ কবিতার মধ্যে শুনলাম কিছু কিছুটা তার প্রকাশ এবং পরিচয় পাওয়া যায়। লব হে খান্দা জিগার মে হে তেরা দর্দ গম। হযরতুল্লাহ করাচি বলেন, আল্লাহ আমার ঠোঁট তো হাসে, অন্তর তো আপনি দেখেন আপনার মহব্বতে কানতে থাকে। তেরে আশিক কো সমঝা হ্যায় লোগোं ने কম। আল্লাহ এইরকম দেওয়ানাদেরকে অনেক কম লোকই চিনতে পারছে, বন্ধু বান্ধব মনে করে ঠকে গেছে। যে বড় তসবি দেখলাম না, গাল ভার করে বসে থাকতে দেখলাম না, অত ভান ভনিতা তো দেখলাম না, যায় নামাজ বিছায় উড়াল দিতেও দেখলাম না, তো কি? হযরত জুনায়েদ বাগদাদির নিকট এক বেচারা, দুইজনের গল্প আছে। একজন 10 বছর পরে বললেন, খেদমত করছেন খাদেম হয়ে, পরে বললেন হযরত যাই। উনি এক শব্দেই বিদায় দিয়ে দিয়েছেন, ঠিক আছে। সে 10 বছর খেদমত করলো লোকটা। জুনায়েদ বাগদাদিকে বললেন যে হযরত আমি 10 বছর আপনার খেদমত করলাম, আপনি আমারে চিনতে পারছেন আমি কে? বললেন, তুমি যেদিন আসছো আমি সেই দিনই তো চিনছি। বলেন আমি কে? ইবলিস। খাদেম হয়ে থাকছে 10 বছর। ইবলিসের তো চেলা চামচার অভাব নাই, একজনকে লাগাই রাখছে, কোনোভাবে পিসাবরে ফালানো যায় কিনা। ভাবছে কি আমার এত সংক্ষেপে বিদায় দিয়ে দিল, কত কিছু হবে। ভাবছে চিনে নেই হযরত, যেদিন আসছো আমি সেদিন থেকে তো ভাবলাম কিছুদিন লোটা টানবা, টানো। লোটা টানতে চাইছো, টানছো। এই গেল একজন। আরেকজন দীর্ঘ এরকম 8-10 বছর থাকছেন, সেও চলে যাচ্ছে। যাওয়ার সময় কি ব্যাপার, হুজুর পিসাব মনে করে আসছিলাম, কোনো কেরামতি তো দেখলাম না। বড় মুশকিল।
তো ভাবছেন এই বেচারা তো আসলে আমার থেকে যা আপত্তি নাই, যেখানেই যাবে তো সে এই কামই করবে। এক মুরিদ বেচারা কোন বুজুর্গের দরবারে রাখছে, সকালে উঠে বলে আমি তো তাহাজ্জুদ পড়লাম, শাইখ তো পড়লেন না, তো এই শাইখের কাছে কেমনে থাকি? হ্যাঁ, কত বড় বুজুর্গ বেচারা। তো বললেন যে কোনো কারামত তো দেখলাম না। পরে হযরত জুনায়েদ বাগদাদি বললেন, বেটা 10 বছরে সুন্নতের খেলাফ চলতে দেখছো কিনা? যে হারাম রাস্তায় সুন্নতের খেলাফ চলে, শরীয়তের খেলাফ চলে, জায়েজ না জায়েজ মানে না, এরকম কিছু দেখছো কিনা? না হুজুর, মিথ্যা বলবো না, আমি দেখি নাই। শরীয়তের মাপের ভিতরেই আমি দেখছি। শরীয়তের মাপ অনেকে আবার জানে না, নিজে একটা মাপ ঠিক করে, জামাটা তো গোল হইল না, শরীয়তের খেলাফ হয়ে গেছে। কারো কাছে শরীয়তের মাপ হইলো গোল জামা, ভাই জামার কানি দিয়ে একটু ছিঁড়ে গেছে, তাকওয়ার খেলাফ হয়ে গেছে। এগুলা পারিবারিক তাকওয়া, আঞ্চলিক তাকওয়া। আমরা যে মাদ্রাসায় ছোটবেলায় পড়ছি ওখানেও গোল জামা গায়ে দেওয়া লাগতো, 2টা মাদ্রাসা এরকম পড়ছি। এক ছাত্র ছিল এমন দুষ্ট, এদিক দিয়ে কানিফারের মধ্যে চেন লাগাইছে, মাদ্রাসার তেমনি চেন টান দিয়া গোল জামা। বিকেল বেলা আমার সাথে যাওয়ার সময় চেনটা টান দিয়েছে কানিফার। ওই জালেমের নাম ছিল চঞ্চল। আমি খুঁজতেছি জালেমরে, পাইতেছি না। আমাদের এক সাথী, এই তো হইলো হেফজ। আলিয়া মাদ্রাসায় গেছি, সেখানে গোল জামা পরতে হবে, দাড়ি কামাইলে অসুবিধা নেই, প্যান্ট পরলে অসুবিধা নেই। বহু ছাত্র দাড়ি কামানো কিন্তু গোল জামাটা আছে, সুন্নতের মধ্যে আছে। প্যান্ট পরতেছে, টাকনুর নিচে পরতেছে, কিন্তু জামাটা কি গোল। এগুলা কি পারিবারিক তাকওয়া না, আঞ্চলিক তাকওয়া না? সুন্নতের খেলাফ হয়ে যাবে। আল্লাহ কত বড় পরেজগার। এইরকম কারণে কোনটায় ধরছে, এক একজনে একটু হাসছে, একজনে আস্তাগফিরুল্লাহ, এইখানে তো ভাই হাসা হাসি, ভাই এখানে তো আল্লাহর ওলিদের দরবার হাসা কি কত উঁচু মানের ওলি আল্লাহ। উনি নবীজি বলছেন আমার উম্মতের হাসি বেরেক দিবা না, যদি দেখো কেউ হাসে দোয়া করে দিবা, আযহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তোমার হাসি খুশি রাখো। হাসি বেরেক শিখাইছেন না, হাসি রানিং শিখাইছেন। নবীজি বলছেন যদি দেখো আমার উম্মত হাসে তুমি দোয়া করে দিও, আযহাকা, আল্লাহ তোমার হাসাক, সিন্নাক, আল্লাহ তোমার দাঁতের মধ্যে হাসি লাগায় রাখো। তার মানে এই লোকটা দুঃখে থাকুক না সুখে থাকুক, তার মানে সুখে শান্তিতে এতটা থাকো তুমি হাসি খুশি থাকো। নবীজি ইসলামের শিক্ষা তো ডাইরেক্ট বোঝা যায়। এখানে হাসি ব্রেক দেওয়ার ইসলামের পৃথিবীতে কোন আয়াত কোন হাদিস আছে? একজনের শরীয়তের ভিতরে আছে, আর একজন এখানে মন কালা করলেন না। কোন এক শায়েখ এক জায়গায় মসজিদে যান নাই, উনি জামাতে নামাজ পড়ছেন। 2 দিন আগে একজন আমার বলল যে ভাই এটা তো মুশকিল, উনি বড় জামাত বাদ দিয়ে উনি ছোট জামাত করছেন, বড় মুশকিল। আমি বললাম মুশকিল তো বহুত, এমনি শরীয়তের ভিতরে আছে না বাইরে চলে গেছে? ভিতরে আছে, তাহলে তো প্রশ্ন করাটা মুশকিল। উনি তো মুশকিলে নাই, এই ব্যাপারে প্রশ্ন করা কি মুশকিল? মুশকিলে তো উনি নাই, যিনি প্রশ্ন করছেন তিনি আছেন। বললাম যে শরীয়ত যদি বলে কাউকে পারমিশন দেয়, আসো যে দোনোটা করতে পারো, তুমি দোনোটাই করতে পারো, যে মসজিদে গিয়ে জামাতের নামাজ পড়ো, যদি সেটা না হয় তো জামাত করে নিলে জামাতের যে জিম্মাদারি সেটা হয়ে যাবে, হয়ে যাবে না? মাশাআল্লাহ। সে বেচারা সওয়াব কম পাইছে, কার কি ওজর, এক তো সেটা আমার জানার দরকার না, দ্বিতীয়ত তিনি নামাজ পড়ছেন, এটাই তো বিশাল। তো প্রশ্ন করলাম যে আমরা যে সামি আল্লাহু লিমান হামিদার পরে রব্বানা লাকাল হামদ বলি, এটা কি বড়টা না ছোটটা? আলেম ছিল, 4টা আছে এখানে, 4টার মধ্যে সবচেয়ে ছোটটা এটা। একটু বড়টা হলো রব্বানা ওয়া লাকাল হামদ, আর একটু বড় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আর একটু বড়টা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। সবচেয়ে বড়টা রব্বানার আগে একটা আল্লাহুম্মা, লাকাল হামদের একটা ওয়াও, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, এটা হলো সবচেয়ে বড়টা। আর সবচেয়ে ছোটটা আল্লাহুম্মা বাদ ওয়াও বাদ রব্বানা লাকাল হামদ। কেউ কি কোনোদিন প্রশ্ন করছে যে ভাই
বড়টা করলে তো ভালো ছিল, ছোটটা কোন কেন? মাশাআল্লাহ 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 শরীয়তের ভিতরে আছে, ওকে মাশাআল্লাহ ফিনিশ হয়ে গেছে। হুদুদের শরীয়তের নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ যদি আমার কাম দুইটা দেন, এটা করো বা ওইটা করো, আমি ছোটটাই নেই, শুধু গুনাহ না হইলে হইছে। মা লাম ইয়াকুন ইসমান, হাদিসের ভাষা, মা লাম ইয়াকুন ইসমান, গুনাহ না হইলে হইছে। গুনাহ না হইলে হইছে মানে কোন জায়গায়? একদম জায়েজের জায়গায়। কোথায় নবী, নবী হিসাবে আমল তো করবেন ভারীটা। নবীজি বলেন, আমি দুই কারণে ওটা নেই না। এক কারণ, ভারী আমলের দায়িত্ব নিলে নিজেকে আবেদ সাহেব, বুজুর্গ সাহেবের একটা দাবি হয়, আমি বড় আমলওয়ালা, এই দাবি আল্লাহ পছন্দ করেন না। দ্বিতীয় হইলো, আমি না হইলে পারবো, আমার উম্মতের কি হবে? আমি যদি বড়টা করি, উম্মত যদি ছোটটা করে, সারা জীবন উম্মত গুনাহগার হিসেবেই থাকবে, বা ছোটটা করছে। আমি যদি এটা করি, তাহলে এটা করারও পারমিশন আছে, এটার কথা তো বইলেই গেলাম। নবীজি বলেন যে সবসময় আমি ছোটটা, হালকাটা, একদম অল্পটা সেটা গ্রহণ করি। এর মধ্যে আবদিয়ত, এর মধ্যে যে নিজেকে ছোট করা, এটা প্রকাশ পায়। এই জন্য আজান দিলে মাগরিবের ইফতার করা সুন্নত, এর মধ্যে নিজের ক্ষুধা এবং দুর্বলতা প্রকাশ পায়। আল্লাহ এতক্ষণ এমন না যে ক্ষুধা লাগে নাই, ক্ষুধা লাগছে জমবে, শুধু আপনার হুকুমের অপেক্ষা ছিলাম। আজান দিলেই শুরু করে দেওয়া। আল্লাহ এমন না যে আমি না খাই নাই, ক্ষুধা না লাগার কারণে লাগছিল, আমি অনেক কাতর হয়ে গেছি, আপনি বলেন নাই খাই নাই, বলছেন, শুরু হয়ে গেছে। একটু বিলম্ব করা সুন্নতের খেলাফ, কারণ বোঝা যায় মনে ক্ষুধা টুধা লাগে নেই। বাবা যদি বাচ্চাকে শাস্তি দেয়, বেত লাগায়, বাবা যদি বেত লাগায়, কি তাওহীদ? কাজ শেষ হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মাশাআল্লাহ, ওয়াও ওয়াও। সকালে দুপুরে মশওয়ারা করছে, মশওয়ারা তখনও কোনো আগামাতা ছিল না, ছিলেন না আপনারা? ফোনে ছিলেন তো সামনে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কোন মেয়ে বিয়ে করবে, এই মেয়ে খুঁজেই পায় না। আমি বললাম যে ভাই, এই যুগের মেয়ে পাইবা, দেখো আগে যুগের পাইবা না, এই যুগের যে মেয়েরা আছে, বলছি না, কেউ যদি খোঁজা, আমার এমন এক মেয়ে বিয়ে করবো যে ছোট কালে যারা কোনো পুরুষ মানুষ কোলে নেই, কোন চাচা তো ভাই, মামা তো ভাইরা তারা কি করে নাই, কোলেও নেয় নাই, চুমাও দেয় নাই। হ্যাঁ, দেশি মুরগির ডিম খাবে এমন, শুধু মালিকের খায়, অন্যের একটা ধানও খায় না। দেশি মুরগির ডিম খাবে, একদম মালিকের সীমানার মধ্যে যা খায়, এর বাইরে গিয়ে একটা পোকাও খায় না, একটা ধানও খায় না। আমি বললাম যে এই বুজুর্গি তো করবা, এটা না অন্যজন রে, শেষে তো মুরগি তো বিয়ের সাথে না করে এমনি জিন্দিগি কাটা, এই মুরগির ডিম খাওয়া যায় যাবে কিনা? বুজুর্গিরও তো কোনো সীমা আছে। এটা বলছিলাম আমার এক সাথী, সে আমার প্রশ্ন করছে 2:30টার দিকে, হুজুর আমার জোহর কাজা হয়ে গেছে। 2:30 তো জোহর কাজা হয়েছে, কি অযথা আমি জামাতে পড়তে পারি না, কি করবো? আপাতত নামাজটা পড়ো, পরে দেখা হইলে আমি বাকিটা দিব না। পরে যেদিন দেখা হয়েছে, 2টা লাগাইছে, যতদিন পরে তোর লাগবে দেখা পাই, বাকি আমল আমি দিতেছি। হ্যাঁ, বুজুর্গি দেখায়। 2:30 বাজে, হজরত আমি কি করবো? এর মধ্যে আবার কয়েকদিন পর ফোন দিচ্ছে, হজরত আমি যে মাদ্রাসায় চাকরি করি, মোহতারাম সব মহিলাদের সাথে কথা করি। আমি বললাম, এতে কি তোমার চাকরি মাকরু হয়ে গেল কিনা? তোমার কাজ দিছে, তুমি শুধু দেখবা, আমার কোরআন শরীফ পড়াইতে দিছে, কোরআন শরীফ বদলা আমার গীতা, রামায়ণ, মহাভারত দিছে কিনা? বলছে কোরআন শরীফ দিয়ে এখন না গীতা দিছে, কোরআন পড়ে দিয়েছে, কোরআন ফিনিশ। ওই বেটা হালাল আনে না হারাম আনে, এই জবাব কমিটির কাছে বা আল্লাহর কাছে সে দিব, তুমি কেবল চিন্তা করবা। এই হ্যাঁ, তোমার ডিউটি তুমি করো। যে এই যে বর্তমানে এই আছে না, ফতুয়া দিয়ে আমাদের বড় বড় মুফতিয়া সাহেবরা
ইসরায়েলি পণ্য হারাম টারাম ফতোয়া দিয়ে দিয়েছেন একটা। এই ফতোয়া তো আজকের নাই, তো অনেক যুগ যুগ থেকেই না। জি ইসরায়েলি পণ্য এবং ইহুদিদের পণ্য এক কথাই তো। বিসমিল্লাহকে মোবাইল শরীফ বাদ দিতে হবে, বিসমিল্লাহকে সূরা ফাতিহা পড়ে গুগল বাদ দিয়ে দিতে হবে, গুগল বাদ দিলে পৃথিবীর ব্যাংকগুলো বাদ দিতে হবে, অনলাইন যত সিস্টেম যা আছে পুরো পৃথিবীর সব বাদ দিতে হবে, বিমানের টিকিট কাটা বাদ দিতে হবে, হজ উমরা যাওয়া বন্ধ করা লাগবে। সবকিছুর গোড়া ইসরায়েলের সঙ্গে। জন্য তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এবং तमाम ফতোয়ার কিতাব দেখেন, সেটা হলো সরাসরি সরাসরি অন্যায় সহযোগিতা নিষেধ। এটা কথা খেয়াল রাখবেন। ইহুদিকে অস্ত্র দিতে পারবেন না, অস্ত্র বিক্রি, কারণ এই অস্ত্রটা তো সে এইটাই ব্যবহার করবে মুসলমানের বিরুদ্ধে। ঠিক আছে? এখন আপনি একজন থেকে চাল কিনলেন, জায়েজ আছে না? ডাল কিনলেন, বাজার কিনলেন, তরকারি কিনলেন, আলু কিনলেন, জানতে পারলেন এই বেটায় এই টাকা দিয়ে তার ডিশের বিল দেয়, এই বেটায় এই টাকা দিয়ে সে শরাব খায়, বউ বাচ্চা চালায়, ফাঁকে ফাঁকে বোতল খায়। তাহলে কি ওই বোতলের যে টাকাটা, এটার মধ্যে এই চাল ডাল বিক্রি কিছু লাভ আছে না? তাহলে কি কিয়ামতের দিন এই শরাবের সহযোগিতার কারণে চাল যে কিনছে তার গুনাহ হবে? কেন হবে না? যে ভাই তাল হালাল একটা জিনিস কিনছি, এটা তো ভাই সে টাকা নিয়ে কি করছে এটার জন্য জবাব সে দিবে। আমি তো তার সঙ্গে লেনদেন যে জিনিসটা করছি এটা একটা জায়েজ জিনিস। পিছনে গিয়ে সে কি করবে এটা আমার আপনার দেখার বিষয় না। একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়াকে বাসা ভাড়া দিছে থাকার জন্য, আইন করে দিল, যেমন আগে আগে আইন ছিল আমার বাড়িতে টেলিভিশন লাগাইতে পারবেন না। মাশাআল্লাহ, টেলিভিশন বর্তমান যুগে যদি কেউ আইন করে দেয় খুব ফাইন। মোবাইল যেটা ওটা টেলিভিশন না সিনেমা? আইন করে দেন। আমার বাসায় অ্যান্ড্রয়েড সেটওয়ালা কোনো ভাড়াটিয়া উঠতে পারবেন না, আইন করে দেন। এই জন্য ইসলাম যেটা কিয়ামত পর্যন্ত, আপনারা বলছেন আমি একদিন, সব জায়গায় সর্বত্র সারা পৃথিবীর জন্য কিয়ামত পর্যন্তের জন্য ইসলাম। ইসলাম আমাকে ঘরের জন্য আসে নাই। ভাড়াটিয়ার জন্য মোবাইল অফ করতে পারবেন? মোবাইল কি টেলিভিশন না সিনেমা? না সিনেমার চেয়ে মারাত্মক এটা। আচ্ছা, আপনি আইন করে দিলেন, ওই বাটা শালির লোকে দেখা করে আপনার বাসায়, ভাবির লোকে দেখা করে, গুনাহ কি বাড়িওয়ালার? কেন? আপনার বাড়িতে থেকেও তো দুলাবের লোকে দেখা দিছে, আপনার বাড়িতে থেকেই তো হক্কা খেয়েছে। আল্লাহ পাক বলবেন না, আমার বান্দা তাকে থাকার জন্য ভাড়া দিছে, থাইকে সে কি করছে এর জব সে দিবে, বাড়িওয়ালা দিবে না। ফতোয়া দেওয়া যাবে না। কেউ না কিনেন তার ব্যাপার ভিন্ন, আমি ইসরায়েলি পণ্য খাবো না, ফাইন, সেটা আপনার ওয়েলকাম। কিন্তু ফতোয়াও দিতে পারবেন না, যারা খায় পরে তাদেরকে কিছু বলতেও পারবেন না, কারণ তারা না জায়েজের ভিতরে জায়েজের ভিতরে আছে। সব সময় ফতোয়া আখ্যান দেয় আর একখান লিস্টে দেয় নেসলে, না নানু, রেজার, তারপরে কিটক্যাট, এই দিয়ে কি দুনিয়াটা চলে? পৃথিবী কি কিটক্যাট দিয়ে চলে আর রেজার দিয়ে চলে আর কসকো সাবান দিয়ে চলে? ইসরায়েলি পণ্য, আরে বাপ, ইসরায়েলি পণ্য বাদ দিয়ে দিচ্ছে। পারলে মোবাইল বন্ধ করেন, পারলে বিমান বন্ধ করেন, পারলে গুগল বন্ধ করেন, বলেন যেটা না জায়েজ, এবং মাসআলা যেটা সেটা চাই। হযরত হানবীর যুগে হয়েছিল এই ঘটনা, তখনও কিছু শক্ত মুফতিরা ফতোয়া দিছিল। হযরত হানবী তখনও বলছিলেন যে কি আছে, যে মুআমালাত জায়েজ, মুআলাত না জায়েজ। লেনদেন অমুসলিমের সঙ্গে এবং যারা মুসলমানের সঙ্গে যুদ্ধ করে এদের সঙ্গে লেনদেন বেচা কিনা জায়েজ, কারণ না জায়েজ করলে পৃথিবীতে মুসলমান না খেয়ে মরে যাবে। লেনদেন জায়েজ, মুআলাত দুস্তি, একদম আপন গলায় গলায় বন্ধু হওয়া, এটা হারাম। যাই হোক, তো হাসতে দেখলে নবীজি শিখাই দিয়েছেন কি করতে, ব্রেক লাগাই দিতে, দোয়া করে আল্লাহ আরো হাসাক। আমাদের বুজুর্গে কি, এই দেশ দুনিয়ার অবস্থা খারাপ, হাসো না, আল্লাহর কাছে কান্দো, দোয়া করো। তুমি কান্দো, তুমি ওই রুমিকে দোয়া করো। তোমার তো এই হাদিস তো বলে নাই যে এখন নবীজি যখন হাকাল্লাহু সিন্নাক দোয়া করছিলেন তখন কি দেশ দুনিয়া ঠান্ডা ছিল না? উহুদ বদর ছিল, উহুদ বন্দর খন্দক ছিল,
70 জন সাহাবী শহীদ হয়ে গেছে এখানে, মক্কাওয়ালারা বাইর করে দিয়েছে সব সাহাবী, বিপদের শেষ নাই। এর মধ্যেই তো নবীজি বলে দিয়েছেন আমার উম্মত খাসতে দেখলে তুমি দোয়া করে দিবা। এই জন্য হযরত জালালউদ্দিন রুমি বলছেন ইয়ারে মাগলুবা মাশৌহি আই গাবি, যে কাঁচা মানুষের নামে উঠো না, উঠলে পাকা কারণ নৌকায় উঠো। এই জন্যই পৃথিবীর আলেম ওলামারা 4 মাযহাব মানতে বলে দিছেন। কেন? যে ভাই যার কাছে যাইবা একটা জায়গায় গিয়ে আর নাই, বলবা আমার আর জানা নাই, আপনি আরেকজনের কাছে যান। যত বড় হুজুর কেবলা, হয়তো ওনার এলেম কালাম ছিল, হেফাজতে নাই দুনিয়ায়, অথবা বলবে ভাই এই সাবজেক্টটা আমার নাই, আপনি আরেক জায়গায় যান। হযরত মাওলানা আথার কি খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ সব বড় বড় নেতৃবর্গ ওনারা ধরছে, নেতারা সব এক জায়গায় বসছে, এরা তো বুঝে না। হুজুর একটু মিলাদ পড়েন। এখন মিলাদ বেদাত এটা কেমনে বুঝাবেন? নেতা করে বুঝান যায়? পটপটাইব না সব? ভাবছি কি দিয়ে বুঝানো যায়। উনি বললেন যে সরি, আসলে আমি এই সাবজেক্টের উপর পড়াশোনা করিনি। হুজুর হুজুর কোনো টেনশন করেন না, আপনি কোনো আপনি বসেন। এরা তো সাবজেক্ট বুঝে। ডাক্তার মানে কি একটা লোক সবকিছু ডাক্তার? ডাক্তার সাহেব তার মানে সরি আমি তো দাঁতের ডাক্তার। আচ্ছা আচ্ছা সরি ভাই আমি তো অমুকটা ডাক্তার, মানে তো দুনিয়া সব না। তো মাওলানা সাহেব, হুজুর সাহেব, এর মধ্যে তো কোনো সাবজেক্ট থাকতে পারে। আমি মিলাদের উপর পড়াশোনা করিনি, সরি হুজুর। হুজুর কি কেমন মুনাজির ছিলেন! সাংবাদিকরা আসছে, ওনার সামনে মাইক ধরছে, আপনার নাম সিদ্দিক আহমদ, ঠিকানা বাংলাদেশ। মানে বলো ঠিকানা কিসের জন্য? চিনানোর জন্যই তো। আপনি সিদ্দিক আহমদ বাংলাদেশ লেখার পর যদি আমার কেউ না চিনে, আমার ঠিকানা নাম পরিচয় আপনি পরে বললেন। এতটা প্রসিদ্ধি ছিল। যদি ভাই পুরো বাংলাদেশের কোথাও গিয়ে যদি বলেন ভাই আপনার দেশ কই, বাসা কই, থাকেন কই, ছোট্ট করে বলে দিলেন যাত্রাবাড়ি। আর কিছু কওয়া লাগবো? ঢাকা, চিটাগাং, গুলিস্তান, ফার্মগেট, কিছু বলা লাগবে? গুলিস্তান আর কিছু বলা লাগবে? ধানমন্ডি, গুলশান, কিছু এক নামে। এটা কোন জায়গায় কি আছে, আড্ডি গুড্ডি। আপনি কোন মসজিদের মুয়াজ্জিন? বাইতুল মোকাররম, জাতীয় মসজিদের, যেটা এমন খতিব আজম সাহেব ছিলেন এইরকম। সুবহানাল্লাহ। তো যেটা কাজের কাজ সেটা হলো যে কাঁচা না পাকা লোকের সঙ্গে থাকা। পাকা পাবো কে আমরা? পাকা থেকে এবার ব্রাঞ্চ খোঁজেন, ব্রাঞ্চের ব্রাঞ্চ খোঁজেন। সন্দীপ গিয়া দেখলাম চিপস বিক্রি করে। আরে বম্বে সুইচ সন্দীপ বানায় না ঢাকা বানায়? পাইকার টু পাইকার, পাইকার থেকে পাইকার, পাইকার থেকে ছোট সাইজ, আস্তে আস্তে একদম গ্রাম দেশে। আর সেখানে গিয়ে দেখি মালটা বিক্রি করে ফল। খোঁজ নিয়ে জানলাম যে এই মৌসুমের ফল হলো সাউথ আফ্রিকার। ওরা কি সাউথ আফ্রিকা থেকে যারা আনার আনছে, যারা নিচে নিচে পাটে 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 চলে গেছে। তো অরিজিনাল এই পৃথিবীর সাউথ আফ্রিকার, চায়নার, আমেরিকার এই ফল যদি যারা আছে, কেউ ইম্পোর্ট করে, কেউ পাইকারি নেয়, কেউ ট্রাকে নেয়, কেউ ভ্যানে নেয়, নীতি নীতি যদি এইরকম ঘরে ঘরে দূরেও পৌঁছা যায়, কারো ক্ষেত নাই, ঠিক আসমানি এলিমও এইরকম পাটে 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 অরিজিনালটা যারা খোঁজে একদম গ্রাম পর্যন্ত, দূর দূর পর্যন্ত পাওয়া যায়। 2 নম্বর খুঁজলে 2 নম্বর আছে ভাই, আছে না? চিপস আছে না? কত নামি বেনামি এলাকায় এলাকায় বানায়। যারা চিনে তারা বলবে এটা না, আমাকে অমুকটা দেন। আল্লাহ, হযরত ওয়ালা করাচি ছিলেন, কথা শুনলেই তো বোঝা যায় আল্লাহর মহব্বতের এক, এই শুধু পাকা না, এক মস্ত বড় এক মানুষ ছিলেন। আল্লাহ হযরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে। উনি আইসা একটা এমন বিশাল একটা অভিযান চালাইছেন এই দেশে, এই অঞ্চলে, যে আল্লাহর মহব্বত পাওয়ার জন্য যে এত সহজ প্রেসক্রিপশন তিনি দিয়ে গেছেন। খাও লো ঘুরো ফিরো, শুধু এইটুকুন খেয়াল রাখো যে ভুল না হয়ে যায়। আর যদি ভুল হয়ে যায়, তুমি তো কোনো নবী রাসূল না। রব্বুল আলামিন কোরআন শরীফ ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা বড় বড় গুনাহগুলো থেকে বাইচা থাকো, ফাঁক দিয়ে যদি ভুল বিচ্যুতি কিছু হয়ে যায়, আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন ইনতাজতানিবু, যদি তোমরা বিরত থাকো বড়গুলো থেকে, এ ফাঁকে ফুঁকে যদি কিছু হয়ে যায়,
আমি নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ সেগুলো মিটিয়ে দিব। যাও। এখন হলো আখিরি যুগ, এখন হলো দুনিয়ার যত যন্ত্রণার যুগ। এই যুগে মানুষকে এতটা কঠিন এবং কঠোর কিছু শুনে দেওয়া, ভাই যে পারেন তিনি করবেন, বাকি শুধু এইটুকুন দেখা যে আরেকজন ভাইয়ের সিনা ইমান আছে কিনা, এইটুকুনে যথেষ্ট, তিনি আমার একজন ভাই, ইমানটুকুন থাকলে হয়েছে। এইবার যার যতটুকুন সম্ভব সে আগাবেন। এরপরে মাশায়েখ, পীর মাশায়েখ, বুজুর্গারি দিনের বিভিন্ন তরজ আছে, তরিক আছে, সকলকে আমরা শ্রদ্ধা করি, মহব্বত করি, ইজ্জত করি। 19-20 হবে, 18-20 হবে, 15-20 হবে, ভাই প্রত্যেকেটা প্রত্যেকেই বুঝবেন, একটার সঙ্গে আর একটা টক্কর লাগায় না দেওয়া। এখন সেই যুগও নাই ভাই, যার যেখানে ভালো লাগে সেখানে থাকা চাই, সেখানে যাওয়া চাই, বাকি রইল মজবুত থাকা চাই, যাতে নিজের শায়েখ মনে করেন এটা আমার রুহানি বাচ্চা, আর বাচ্চাও যদি মনে করেন তিনি আমার রুহানি পিতা, তার থেকে আমি রুহানি ফায়দা গ্রহণ করি। দুই দিক থেকে এটা একদম স্থির হয়ে যাওয়া, অস্পষ্টতার মধ্যে না থাকা, দুদুল্যমান কি না কি জানি, দুদুল্যমান হইলে সবই এরকম আফসা আফসা অন্ধকার অন্ধকার থাকে। আর যদি একদম প্রকাশ্য হয়ে যায় না, তো প্রকাশ্য হয়ে গেলে ঘটনাও প্রকাশ্যে। বুঝে আসছে? মুরগির ডিম খাইতে পারবা, কোনো পেরেশানি নেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক না ভাই? আমি কিনছি মুরগির ডিম, এইটুকু শেষ। মুরগি কাঠটা খাইছে, এইসব আমার করা লাগবে। হ্যাঁ, কোন জায়গায় কিনে কি খায়া আল্লাহ, সেই মুরগির খাওয়ানোর ভিটামিনই তো মুরগির ডিমের মধ্যে আসছে। হারি বাপরে, পরহেজগার কেমন। কিছু শয়তান সমাজে নামছে, নামাজিদেরকে বলে এই নামাজে যাও, মসজিদ বানাইছে কাঠ টাকা দিয়ে, হালাল না হারাম বুঝে যাও। কথাটা কি একটা মাইর দিল। কোন টাইলসে দাঁড়ায় নামাজ পড়বা, হালাল টাকার না হারাম টাকার, বুঝে মসজিদে যাও। কেমন একটা মাইর দিল। এরও বুঝা উচিত, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, সরকার কি সহি টাকা দিয়ে আনছে না সুদের টাকা দিয়া এই রাস্তা বানাইছে, তুমিও বুঝে পাও দিও। হ্যাঁ, রাস্তায় নামতে বুঝছে নাইমো সরকার কি এটা পুরা নিজের পয়সা দিয়ে করছে না বিদেশ থেকে সুদের টাকা দিয়ে আনছে। খুঁজবা যে বিদেশ থেকে সুদের টাকা দিয়ে রাস্তা বানাইছে, পা ধরোটা কান্দলে হাঁটে গেল। হ্যাঁ, মানে বাড়াবাড়ি। তুমি যে জামা গায়ে দিছো, এই জামা কি বাংলাদেশে? এটা মেশিন তো এলসি করে বিদেশ থেকে আনছে। এলসি করার সময় তো ব্যাংকের লেনদেন হয়েছে, যেমনি হওয়ার হেমনি হয়েছে। তো সেই টাকা দিয়ে তো তোমার এই টুপি বানাইছে, তোমার পাঞ্জাবি বানাইছে, তোমার জায়নামাজ বানাইছে, তোমার যা আছে, তোমার চাইলের মেশিনটা আনছে। শরীয়তে এগুলো আমাদেরকে দায়িত্ব দেয় নেই। তুমি পয়সা দিয়ে জামার কাপড় কিনছো, এইটাই শেষ। ওই বেটা কেমনে আনছে তারটা তার। চলো, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেরই শুনছি বলে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ, সর্বশেষ পাগল। আখির দেওয়ানা, সর্বশেষ দেওয়ানা। দাওয়ানা শব্দ আখির আখির দেওয়ানা ভাই কই রইল দাওয়ানা, কই আখির দেওয়ানা। জানতামই না হযরতুল্লাহ করাচি যদি না আসতেন, হাকিমুল উম্মত তালিমের খোলাসা যদি না পাইতাম, আমাদের হযরতুল্লাহর মুখ থেকে যদি এগুলো আমরা না শুনতে পেতাম, কোন চক্করে পড়ে থাকতাম। ওই কোন হুজুরে যে টিস্যু দিয়ে হাত মোছে না, মনে নাই? সুন্নতের খেলাফ, কোন নবীজি জীবনে টিস্যু দিয়ে হাত মোছে না, সাবান দিয়েও ধোয় না, গরুর গোশত খাইছে। নবীজি তো বেশি বেশি পায়ের তালুতে মুছে ফেলতেন। আমিও তাকে হারিয়েছি, দেখি আজকে সুন্নত কোন দিকে যায়। পরে দেখি হালকা সালকা এমনি সেমনি ডলছে, পায়ে ডলছে, শেষ হয় না, আস্তে বিছানার চাদরের মধ্যে শেষ করে গেল। সাবানও না, টিস্যু না, দাওয়াত ওলাকে বিছানার চাদর গজব করে চাইছিলাম ধরতে, ধরি নাই মানুষের সামনে। ফাজিল বক্স, বুজুর্গি টুজুর্গি কিচ্ছু না, ফাজিল বক্স ভান করে। হযরতরা বলছেন না যে দাওয়াতে সফরে গিয়া দুপুরে খাইতে বসছিলেন, এক দরবেশ বসে না। কি সে হজরত ভাই, হোটেলে কারা পাকায়, পাক না পাক কেমনে থাকে না থাকে, তো এই জন্য খাবে না। হযরত বলেন ভাই এই দেশে এই দুনিয়া সারা পৃথিবী চলা লাগবে না তোমার,
হ্যাঁ, সব দেশে গিয়া বাবুর্চি কি মুসলিম, বাবুর্চি কি উজু করে পাকাইছিল, জমজমের পানি দিছে সাথে, এরকম বলা যায়? হযরত বলেন দেখি দুপুত্র হয়েছে, খায় কি? একটু পরে একটা কলা কিনা বন্ডুটি কিনা খায়। হযরত আগে গিয়ে বলছেন হোটেলের বাবুর্চিরা কি নাকি উজু গোসল পাক না পাক, বন্ডুটি কি আবু বকর সিদ্দিকরা বানায়? একই গ্রুপের লোক, শ্রমিক শ্রমিক। চটপটিওয়ালার কাস্টমার গিয়ে জিজ্ঞেস করছে আপনি ভালো করে হাত ধোন? চটপটিওয়ালা বলছে ভাই ওয়াশরুমে যাওয়ার আগে অবশ্যই ধুই, কারণ মরিচ দিয়ে কাজ করি তো, মরিচের কাজ করি তো, আগে সবসময় ধুই, কিন্তু ওই কাস্টমার থাকলে পরে সবসময় ধোয়া হয় না। ব্যস্ততার কারণে পরে ধোয়া হয় না, আগে অবশ্যই ধুই। ফাইন, মাশাআল্লাহ। এই হলো বুজুর্গির হাল। বুজুর্গি যেরকম না, সবসময় আগে ধোয়, পরের দা পারলে তো না পারলে না। कुतुब आलम आरिफ बिल्लाह गौसे ज़माना हज़रत अक़दस हज़रत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहिब नव्वरल्लाहु मरकदहु, उनार शाइख हज़रत शाह महिउस्सुन्नाह हज़रत शाह अब्रारुल हक साहिब रहमतुल्लाहि अलैह गभीर इश्क मोहब्बत लेखा अशार। कैसी जालिम है तकरीर, कैसी जालिम है तकरीर, कैसी जाहिर है तहरीर, कैसी जाहिर है तहरीर, ये है नालाए शबगीर, ये है नालाए शबगीर, ये है आहूं की तासीर, ये है आहूं की तासीर, सबको मारे है बेतीर, सबको मारे है बेतीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर। लाया सीने में वो दिल, लाया सीने में वो दिल, दिल है दर्द का हामिल, दिल है दर्द का हामिल, दर्द दिल है दर्द दिल, दर्द दिल है दर्द दिल, उसको मत कह आबोगिल, उसको मत कह आबोगिल, तू भी जाके उससे मिल, तू भी जाके उससे मिल, देखो कैसा है बिस्मिल, देखो कैसा है बिस्मिल, सबको मारे है बेतीर, सबको मारे है बेतीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर। उसका इश्क़ मुअतबर, उसका इश्क़ मुअतबर, उसकी आहूं में आसर, उसकी आहूं में आसर, बिजली गिरती है दिल पर, बिजली गिरती है दिल पर, जब वो डाले है नजर, जब वो डाले
डाले है नजर, ये है बरक़े या शरारे, ये है बरक़े या शरारे, जो है बातें पुर असर, जो है बातें पुर असर, सबको मारे है बेतीर, सबको मारे है बेतीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर। सबको खालिक से आगाह, सबको खालिक से आगाह, उसने कर दिया नागाह, उसने कर दिया नागाह, करता है वो आह आह, करता है वो आह आह, मेरा ख्वाजा मेरा शाह, मेरा ख्वाजा मेरा शाह, है सारा पाया अल्लाह, है सारा पाया अल्लाह, चलती फिरती खानकाह, चलती फिरती खानकाह, सबको मारे है बेतीर, सबको मारे है बेतीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर। कैसी शीरी है गुफ्तार, कैसी शीरी है गुफ्तार, कैसी मस्ती है रफ्तार, कैसी मस्ती है रफ्तार, सारा शहरे है बीमार, सारा शहरे है बीमार, उसके दर्दे है आयार, उसके दर्दे है आयार, मेरा ख्वाजा तिब्बेदार, मेरा ख्वाजा तिब्बेदार, है वो हामिले असरार, है वो हामिले असरार, सबको मारे है बेतीर, सबको मारे है बेतीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर, मेरा ख्वाजा मेरा पीर। तुझसे मेरी है फरियाद, तुझसे मेरी है फरियाद, मेरे दिल को कर दे शाद, मेरे दिल को कर दे शाद, तुझसे मेरी है फरियाद, तुझसे मेरी है फरियाद, मेरे दिल को कर दे शाद, मेरे दिल को कर दे शाद, तेरे बिना दिल ना शाद, तेरे बिना दिल ना शाद, कैसे हो इलाहाबाद, कैसे हो इलाहाबाद, तेरे बिना दिल ना शाद, तेरे बिना दिल ना शाद, कैसे हो इलाहाबाद, कैसे हो इलाहाबाद, आजा मेरे ए मुराद, आजा मेरे ए मुराद, दिल को कर मुरादाबाद, दिल को
कर मुरादाबाद। आजा मेरे ऐ मुराद, आजा मेरे ऐ मुराद, दिल को कर मुरादाबाद, दिल को कर मुरादाबाद। सबको मारे हैं बेतीर, सबको मारे हैं बेतीर, मेरा ख्वाजा मेरा पीर, 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 मेरा ख्वाजा मेरा पीर। माशाअल्लाह, वाह वाह, माशाअल्लाह माशाअल्लाह। जज़ाकल्लाह, माशाअल्लाह।